আল্লাহ তাআলা ভেতরের পার্টস সব সুস্থতা দিলেন, দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, দেখার শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, কথা শোনার শক্তি দিলেন, কথা বুঝে চলার শক্তি দিলেন। পাগল বানালো না, অ্যাবনর্মাল বানালো না। এরপরেও দুনিয়াতে তুমি বান্দা খাবারের সময় ভালোটা দেখে খাইলা, পড়ার সময় ভালো জিনিসটা পছন্দ করে নিয়ে পড়লা, আর রাজনীতি করতে গিয়ে বাপের নীতি নিয়ে বাস্তবায়ন করলা। সংসদে আল্লাহর কোরআনের আইন চলতে গেলে নিজের সংসদের গতিতে টান পড়বে না, না কোরআন দরকার নাই, কোরআনের আন্দোলন আর কোরআনের রাজনীতি যারা করে তাদেরকে জেলে দিয়ে দিবা, ফাঁসির কাস্টে ঝুলাবা। আর তুমি তোমার বাপের মন গড়া ৭২ সংবিধান বাস্তবায়ন করতে আসবা, তুমি স্বামীর আইন বাস্তবায়ন করতে আসবা, কার্ল মার্কস, লেনিন, ডারউইনের মতবাদ বাস্তবায়ন করতে আসবা, দাদা বাবুদের মতে বাংলাদেশটাকে অঙ্গরাজ্য বানাতে আসবা। আবার মাথায় পট্টি, হাতে তসবিহ নিয়ে মুসলিমদের সুরতে চলাচল করবা। পাক্কা মুনাফিক তুমি, তোমাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করে দেব। সম্মানিত উপস্থিতি, মানুষ নিজেকে নিয়ে যদি নিজে চিন্তা করে, দুনিয়াতে এমন কোন মতে সে থাকবে না যেই মত আল্লাহর আইনের বিপক্ষে যায়। আজকে যারা ক্ষমতা পরিচালনা করছে রাষ্ট্রের, তারা সব আমাদের শত্রু। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের কেউ কেউ বলে ভারত আমাদের বন্ধু। আমরা তো আলেম ওলামা যারা আছি তারা ভারতকে বন্ধু হিসাবে দেখি না। কারণ কি? অনেকগুলা কারণ আছে। যেই ভারতে মুসলিমদের শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদেরকে জবাই করে দেওয়া হয়। কোরবানির সময় গুজরাটে পশু কোরবানি করলে গরু কোরবানির আইনিভাবে বেআইনিভাবে আইন করে তারা বাধা দেয়। যদি কেউ গরু কোরবানি করে ওই সকল পুরুষদের ধরে জবাই করে দেওয়া হয়। আর সেই ভারত আমাদের বন্ধু হয়ে গেল। যখন আমাদের পানি দরকার সব কপাট লাগাই রাখে, এখন পানি দরকার নাই, সব কপাট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসাই দেয়। আর তুমি এতটাই তোমার পছন্দ, বছরের সেরা সেরা ইলিশ তাকে উপহার দেওয়া হয়, পেঁয়াজ দেওয়া হয়, আম পাঠানো হয়। মরে দেখ তুই তোর মুসলমান সুরতকে কোরবানি করে তোর মুনাফেকের সাথে জাহান্নামের নিম্ন স্তরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের মতো, বাংলাদেশে আল্লাহ দেয়নি কি? সৌদি আরবের মতো রাষ্ট্র, সেই রাষ্ট্রের আলেম ওলামা বাংলাদেশের আলেম ওলামাদেরকে সম্মান করে। বাংলাদেশ সারা বিশ্বের ভেতরে মসজিদ মাদ্রাসায় মানে অনেক বেশি মসজিদ মাদ্রাসাই দেশে, ইমাম মুয়াজ্জিন অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। বাংলাদেশ, এই দেশ কোরআনুল কারিমকে বাংলা ভাষায় বাঙালি জাতির কাছে বোঝানোর জন্য তাফসির করে করে যত সুন্দরভাবে অ্যাপ্লাই করে মানুষকে নিয়ে এসেছে এই দেশে আলেমেরা। সৌদি আরবের মতো মানুষেরা সম্মান করে। আর আমাদের দেশের কিছু দালালগুলো আছে, হ্রদের দালাল, তারা এই দেশটাকে তাদের কাছে বিলাই দিতে চায়। এইবার আমি যে গতবার বললাম যে সম্ভবত এইবারের শপথ অনুষ্ঠান ভারতের, আমাদের দেশের দায়িত্বশীলা তিনি দাওয়াত পেলেন, চলে গেলেন, তার নাম ঘোষণা করা হয় বাংলাদেশের মুখ্যমন্ত্রী বক্তব্য দিবে। এরপরেও তার মতো একটা ব্যক্তি যেখানে প্রতিবাদ করতে পারে না, এর থেকে আর বোঝার কোনো বাকি নাই যে সে ভারতকে, বাংলাদেশটাকে ভারতের কাছে বিলিয়ে দিতে চায়। যদি সে বাংলাদেশকে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হতো, সেখানেই সে লোকমা তুলতো, আপত্তি তুলতো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘোষণা আসবে, মুখ্যমন্ত্রীর ঘোষণা কেন দেওয়া হলো? কথা কি বোঝাতে পারছি আমি ভাই? কথাগুলো বলার কারণ কি? আমার আপনার মানুষের মানবিকতাও এইটাকেও আল্লাহ তাআলার জন্য দিতে হবে। আল্লাহ যেই দেশে আপনাকে জন্মগ্রহণ করিয়েছে সেই দেশের সম্পদ হেফাজতের দায়িত্ব আপনার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল আমাদেরকে দেশপ্রেম শিক্ষা দিয়েছে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সকলে পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জানাবো হেথাই বালাগাল্লা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ জুমার নামাজে আগত সুপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসে থাকা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন জুমুয়ার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার শোনার যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দিচ্ছেন, তার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রূহের প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, বিশেষ করে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা
নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদের রক্তের বিনিময়ে এই দেশের জমিনে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সূরা ৩ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ৩ ৮টি আয়াত, কোরআনুল কারীমের ৩০ নম্বর পারায় অবস্থিত। সূরাটি মাক্কি সূরা, রাসূলুল্লাহর মাক্কি জীবনের নাজিলকৃত সূরা, সূরা ৩। আমরা প্রথমেই তেলাওয়াত করি, তারপরে এই নিয়ে আমরা কিছু কথা বলবো। আমার সাথে যারা পারেন প্রত্যেকেই সূরাটি তেলাওয়াত করবেন, না পারলেও আমার পড়ার সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়বেন ইনশাআল্লাহ, যাতে আল্লাহ কোরআন তেলাওয়াতের নূর আমাদের প্রত্যেকের অন্তরে গেঁথে দেন, বলেন আমিন। জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিনি ওয়াস-সাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত-তিন, শপথ ৩ ফলের, ওয়াজ-জাইতুন, জয়তুন ফলের বা জয়তুন গাছের। মানে আল্লাহ তাআলা এখানে ২টি ফলের নাম নিয়েছেন। এই ২টি ফল আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, যেটা মানুষের শরীরের জন্য এবং দুরারোগ্য ব্যাধির জন্য ঔষধ স্বরূপ। ওয়াতুর সিন, এবং শপথ সিনাই উপত্যকা, তুর পর্বতের, যেখানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখানোর জন্য ডাক দিয়ে নিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখার বায়না করলেন। আল্লাহ তাআলা বললেন সম্ভব নয়। তারপরও মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জোর করে, না আমি দেখবই, ঠিক আছে চলে আসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে উঠলেন। আল্লাহ তাআলা তার তামাম সৃষ্টি জগৎকে কিছু মুহূর্তের জন্য স্টপ করে দিলেন, দিয়ে ওইখানে নিযুক্ত যত ফেরেশতা ছিল ফেরেশতাদের তুলে নিলেন। শুধু মূসা তুর পাহাড়ে আল্লাহ তাআলা দেখবে কি, আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের তাজাল্লির এক চুল পরিমাণ নূরের তাজাল্লি প্রকাশিত করার সাথে সাথে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তুর পাহাড় আগুন ধরে গেল। আল্লাহ তাআলা মূসা আল্লাহ তাআলাকে দেখতে পেলেন না। সম্মানিত উপস্থিতি, এই তুর পাহাড়ে আল্লাহ তাআলাকে দেখার জন্য মূসা আলাইহিস সালামের একটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। এই জন্য আল্লাহ তাআলা সূরা ৩-এর ২ নম্বর আয়াতে কারিমা ওয়াতুর সিন, শপথ কাটলেন সেই তুর পাহাড়ের, যেখানে মূসা আল্লাহকে দেখার জন্য গিয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। কারণ আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন দুনিয়ার চোখে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখতে গেলে পরকালে দেখা যাবে। ওয়াহাযাল বালাদিল আমিন, শপথ নিরাপদ মক্কা নগরীর। এই মক্কা নগরীর শপথ কাটলেন, যেখানে আল্লাহর ঘর কাবা অবস্থিত। কেমন নিরাপদ নগরী? আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে
মক্কা নগরীকে আল্লাহ তাআলা নিজে সকল বেঈমান তথা যারা মুসলিম হয়নি অমুসলিমদের কাছ থেকে মক্কা নগরীকে আল্লাহ হেফাজত রাখছেন। আজ পর্যন্ত অনেক বেধর্মী মুসলিমের ছদ্মবেশে মক্কাতে ঢুকতে গিয়েছে, মক্কার দ্বার প্রান্তে এসে যে কোনো ভাবে আল্লাহ তাদের ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হেফাজতটা কে করেন? আল্লাহ প্রদত্ত কিছু ফেরেশতা দিয়ে আল্লাহ এটা হেফাজত করাচ্ছেন। আল্লাহ এই মক্কা নগরীর শপথ কাটলেন, যেই মক্কা নগরীতে 1 রাকাত যদি কেউ সালাত আদায় করে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সমান নাকি পাওয়া যায়। কত রাকাত? 1 রাকাত যে কোনো নামাজ আদায় করুক, ফরজ হোক, ওয়াজিব হোক, মুস্তাহাব হোক, সুন্নত হোক, কোথায়? কাবা ঘরে। যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যেই নাকি তার থেকে বেশি নাকি কাবা ঘরে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করলে। সুবহানাল্লাহ। এইভাবে বসা যাবে না। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, মক্কা নগরীর শপথ কেটে এইবার আল্লাহ তাআলা শপথ কাটলেন 4টা জিনিসের। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিন, তুর পর্বত, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর 4টা শপথ কেটে এবার আল্লাহ কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কেমন ভাবে সৃষ্টি করেছেন? আমি আল আমিন সহ এখানে যারা আছেন, একটু কমে গেছে মনে হচ্ছে, একটু নাড়া দেন। ঠিক আছে, না ঠিক আছে। আমি আল আমিন সহ এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে কি আল্লাহ তাআলা বা এই আজকের দিনেও যেই শিশুটা জন্মগ্রহণ করলো, আগামীকাল যে আসবে বা আজ রাতে যে জন্মগ্রহণ করবে, এর রূহটাকে আল্লাহ তাআলা এখন তৈরি করছেন? না, আমি আগেও বলেছি, যখন আল্লাহ তাআলা আলমে আরওয়া মানে রূহের জগৎ, এই রূহের জগতে আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত কত সংখ্যক মানুষকে আল্লাহ পাঠাবে, কত সংখ্যক পুরুষ আসবে, মহিলা আসবে, হিজড়া আসবে ইত্যাদি, সকল পর্যায়ের মানুষের রূহ আল্লাহ তাআলা এখানে তৈরি করে রাখছেন। স্থান কাল পাত্র ভেদে নির্ধারিত সময়ে মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা ওই আলমে আরওয়া রূহের জগৎ থেকে মানুষদেরকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলো। সম্মানিত উপস্থিতি, এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা তার নিজের পছন্দের আলোকে সৃষ্টি করেছেন। এই যে এইভাবে বসা যাবে না, এটি ঠেস দিয়ে বসা বলে, এটা নিষেধ বসা। হ্যাঁ, মসজিদের আদবের ভেতরে একটা আছে, ওই যে ঠেস দিয়ে বসা, 2 হাঁটু ধরে বসা, এইভাবে বসাটা নিষেধ। হয় এইভাবে ষাট হয়ে বসবেন, না হয় নামাজের সুরতে বসবেন। যেহেতু নামাজের সুরতে অনেকে বসতে কষ্ট হয়, কিন্তু ঠেস দিয়ে বসা যাবে না, এটা মসজিদে আদবের খেলা। রাহে আমলে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টির জন্য তিনি অর্ডার করলেন ফেরেশতাদের, ফেরেশতারা মানুষের আকৃতি আনতে পারছে না, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করে একটা মোরকীকরণ করে ঢেকে রাখলেন তার রূহটাকে মানুষের আকৃতি দিয়ে। এবার সেই আকৃতির আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে আকৃতিটা দিলাম, এই আলোকে তুমি আদম তৈরি করো। তাহলে এই মানুষের সোজা স্ট্রাকচার বডিটা কিভাবে তৈরি হবে, এটা তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এরপরে ফেরেশতারা তৈরি করলেন আদম আলাইহিস সালামকে। মানুষ দুনিয়াতে আসে, কেউ প্রতিবন্ধী হয়, বুদ্ধি প্রতিবন্ধী, বা একটা হাত তার প্রতিবন্ধী, পঙ্গু, কেউ জন্মান্ধ,
আবার কেউ আছে খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, সৌন্দর্যের অধিকারী। এই সকল সৃষ্টি কার ভাই? সন্দেহ নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে প্রায় 20 কোটির উপরে প্রাণকে মেরে দিয়ে আল্লাহ তাআলা একটা বা দুইটার স্থান মায়ের রেহেমের ভেতরে দিলেন। মায়ের গর্ভের ভেতরে আমার আপনার মতো এক একটা বান্দার বা এক একটা পুরুষ মহিলার আল্লাহ তাআলা ওইখানে জন্ম দিলেন। মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা নাপাক পানি থেকে রক্তপিণ্ড, সেখান থেকে অস্থিমজ্জা, এরপরে হাড়, তারপরে মানুষের রূপে গঠন করে মায়ের নারীর সাথে সন্তানের নারীর কানেকশন করে দিয়ে, মুখ দিয়ে নয়, যেহেতু নাপাক রক্ত খেয়ে সন্তানকে লালিত পালিত হতে হবে, এজন্য আল্লাহ তাআলা মায়ের নারীর সাথে সন্তানের নারীর সংযোগ রাখলেন। রাখার পরে সেই মাধ্যমে খাবার খাইয়ে প্রায় 10টি মাস মায়ের রেহেমের ভেতরে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হবে তার প্রায় 6 মাস আগেই। মাকেও চিন্তা করা লাগেনি, বাবাকেও চিন্তা করা লাগেনি দুনিয়াতে আসার পরে আমার সন্তান কি খাবে, ভাত চাবিয়ে খেতে পারবে কিনা, নাকি রুটি খেতে পারবে, নাকি জাউ রান্না করে দিলে খাবে, নাকি ফলের রস খাওয়াতে হবে। আল্লাহ তাআলা কারো চিন্তা দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দির খাবার রিজিকের চিন্তা তিনি নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান জন্মের 6 মাস আগেই মায়ের স্তনে মহান রব্বুল আলামিন সন্তানের জন্মের পরে মানব শিশুটা জন্মের পরে কি খাবে সেজন্য 6 মাস আগে ওই মায়ের গর্ভে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ব্যবস্থাই করে দেয়নি, সন্তান জন্মগ্রহণ করলেই সন্তান কখন দুধ খেতে হবে, ক্ষুধা লাগছে, কেউ জানে না। এমনকি বাবাও এই খোঁজটা রাখতে পারে না। সন্তান যে জন্ম দিয়েছে সেই মায়ের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের জন্য তার ভালোবাসার 1 চিল পরিমাণ ভালোবাসা দিয়েছে, যার কারণেই সন্তানের কখন ক্ষুধা লাগে কেউ জানে না, বাবাও জানে না, মা ঠিক টের পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই রহমত কার? কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে বান্দারা শোনো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা যেই চেহারাটা সৌন্দর্যটাকে, তোমার চেহারাটাকে তোমাকে আমি যা দান করেছি, যেই চেহারা, এটা আমার ফেরেশতা নয় রে বান্দা, আমি আল্লাহ তাআলা নিজে চুজ করেছি বলে তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। কিছু মানুষের দিকে তাকালে হয়তো কিছু মানুষের ভালো লাগে না, হয়তো তার চেহারার কাটিং ভালো লাগে না, বা কালো দেখতে ভালো লাগে না, অতীব ফর্সা দেখতেও ভালো লাগে না, কেউ জন্মান্ধ, কেউ বুদ্ধি প্রতিবন্ধী, কেউ ল্যাংড়া খোরা কানা, কেউ দুনিয়াতে অপুষ্ট হিসেবে জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোকে একটা মানুষ হয়ে আর একটা মানুষ তোকে দেখে ঘৃণা করতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোর এই চেহারাটাকে আমি আল্লাহ নিজে পছন্দ করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আমার আর আপনার এই চেহারার, এই বডির পছন্দ কারক কে? জোরে বলেন। আল্লাহ তাআলা যেহেতু আমার আপনার চেহারা পছন্দ করেছেন, এভাবে সৃষ্টি করেছেন, আমার আপনার অধিকার নাই কোন মানুষটা কেমন তাকে দেখে ঘৃণা করা। কথা কি বুঝলেন ভাই? অতএব মানুষকে ঘৃণা করা যাবে? কথা বলেন, যাবে না। এই জন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপরে অকৃতজ্ঞতার কারণে আমি তাকে সর্বনিম্ন স্তর নিক্ষেপ করব। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সৌন্দর্য দান করলাম, তোমার চেহারার রূপকার আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। বান্দারা, ও বান্দা বান্দি, দুনিয়াতে পাঠানোর পরে নিজের ক্ষমতার বশে চলা শুরু করছো। তোমাকে কিন্তু আমি যেই আল্লাহ তোমাকে সম্মানিত করেছি, আমি আল্লাহ তাআলাই কিন্তু তোমাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করে ফেলব।
কারা তারা? যারা দুনিয়াতে আসার পরে আল্লাহ দিলেন দুইটা চোখ, ভেতরে হার্ট, বাল্ব, দুইটা কিডনি। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলে যে মানুষের চলার জন্য একটা কিডনি হলেও চলত। সেখানে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো একটা দিয়ে দিল, যদি বান্দা দুনিয়ায় চলার পথে একটা নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, আর একটা দিয়ে যেন বেঁচে থাকতে পারে। থাক, সুবহানাল্লাহ কষ্ট করে বলার দরকার নাই। যে কায়দায় সুবহানাল্লাহ মানলেন, মনে হয় জন্মের সময় মায়ের কিডনি খুলে নিছিলেন আপনারা নাকি? আপনার ভিতরে কিডনি দিয়েছে কে? হ্যাঁ, দুনিয়াতে জানতো কিডনি চাইতে, দেবে কেউ? তাহলে যে আল্লাহ দেয় সেই আল্লাহর প্রশংসা মুখ দিয়ে আসে না কেন? আপনার তো লজ্জা থাকা উচিত, আপনি আল্লাহর প্রশংসা আদায় করতে পারেন না। সব কথা বলতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না, কেমন মুসলমান হলেন আপনি? সম্মানিত উপস্থিতি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও কিডনি ব্যবস্থা করা যায় না। কিডনি ব্যবস্থা করলেও এই যদি সেট না হয়, ওই কিডনি দিয়ে কোনো কাজ হয় না। কোন বডির জন্য কোন কিডনি কোন সাইজের দরকার, কত মিলি বা কত সেন্টিমিটারের, আল্লাহ তাআলা সেটা নিজে এটা নির্ণয় করে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ভেতরের পার্টস সব সুস্থতা দিলেন, দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, দেখার শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, কথা শোনার শক্তি দিলেন, কথা বুঝে চলার শক্তি দিলেন। পাগল বানালো না, অ্যাবনর্মাল বানালো না। এরপরেও দুনিয়াতে তুমি বান্দা খাবারের সময় ভালোটা দেখে খাইলা, পড়ার সময় ভালো জিনিসটা পছন্দ করে নিয়ে পড়লা, আর রাজনীতি করতে গিয়ে বাপের নীতি নিয়ে বাস্তবায়ন করলা। সংসদে আল্লাহর কোরআনের আইন চলতে গেলে নিজের সংসদের গতিতে টান পড়বে, না না কোরআন দরকার নাই, কোরআনের আন্দোলন আর কোরআনের রাজনীতি যারা করে তাদেরকে জেলে দিয়ে দিবা, ফাঁসির কাস্টে ঝুলাবা। আর তুমি তোমার বাপের মন গড়া ৭২ সংবিধান বাস্তবায়ন করতে আসবা, তুমি স্বামীর আইন বাস্তবায়ন করতে আসবা, কার্ল মার্কস, লেনিন, ডারউইনের মতবাদ বাস্তবায়ন করতে আসবা, দাদা বাবুদের মতে বাংলাদেশটাকে অঙ্গরাজ্য বানাতে আসবা। আবার মাথায় পট্টি, হাতে তসবিহ নিয়ে মুসলিমদের সুরতে চলাচল করবা। পাক্কা মুনাফিক তুমি, তোমাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করে দেব। সম্মানিত উপস্থিতি, মানুষ নিজেকে নিয়ে যদি নিজে চিন্তা করে, দুনিয়াতে এমন কোন মতে সে থাকবে না যেই মত আল্লাহর আইনের বিপক্ষে যায়। আজকে যারা ক্ষমতা পরিচালনা করছে রাষ্ট্রের, তারা সব আমাদের শত্রু। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের কেউ কেউ বলে ভারত আমাদের বন্ধু। আমরা তো আলেম ওলামা যারা আছি তারা ভারতকে বন্ধু হিসাবে দেখি না। কারণ কি? অনেকগুলা কারণ আছে। যেই ভারতে মুসলিমদের শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদেরকে জবাই করে দেওয়া হয়। কোরবানির সময় গুজরাটে পশু কোরবানি করলে গরু কোরবানির আইনিভাবে বেআইনিভাবে আইন করে তারা বাধা দেয়। যদি কেউ গরু কোরবানি করে ওই সকল পুরুষদের ধরে জবাই করে দেওয়া হয়। আর সেই ভারত আমাদের বন্ধু হয়ে গেল। যখন আমাদের পানি দরকার সব কপাট লাগাই রাখে, এখন পানি দরকার নাই, সব কপাট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসাই দেয়। আর তুমি এতটাই তোমার পছন্দ, বছরের সেরা সেরা ইলিশ তাকে উপহার দেওয়া হয়, পেঁয়াজ দেওয়া হয়, আম পাঠানো হয়। মরে দেখ তুই তোর মুসলমান সুরতকে কোরবানি করে তোর মুনাফেকের সাথে জাহান্নামের নিম্ন স্তরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের মতো, বাংলাদেশে আল্লাহ দেয়নি কি সৌদি আরবের মতো রাষ্ট্র, সেই রাষ্ট্রের আলেম ওলামা বাংলাদেশের আলেম ওলামাদেরকে সম্মান করে। বাংলাদেশ সারা বিশ্বের ভেতরে মসজিদ মাদ্রাসায় মানে অনেক বেশি মসজিদ মাদ্রাসাই দেশে, ইমাম মুয়াজ্জিন অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। বাংলাদেশ এই দেশ কোরআনুল কারিমকে বাংলা ভাষায় বাঙালি জাতির কাছে বোঝানোর জন্য তাফসির করে করে যত সুন্দরভাবে অ্যাপ্লাই করে মানুষকে নিয়ে এসেছে এই দেশে আলেমেরা। সৌদি আরবের মতো মানুষেরা সম্মান করে। আর আমাদের দেশের কিছু দালালগুলো আছে, হ্রদের দালাল, তারা এই দেশটাকে তাদের কাছে বিলাই দিতে চায়। এইবার আমি যে গতবার বললাম যে সম্ভবত এইবারের শপথ অনুষ্ঠান ভারতের, আমাদের দেশের দায়িত্বশীলা তিনি দাওয়াত পেলেন, চলে গেলেন।
তার নাম ঘোষণা করা হয়, বাংলাদেশের মুখ্যমন্ত্রী বক্তব্য দিবে। এরপরেও তার মতো একটা ব্যক্তি যেখানে প্রতিবাদ করতে পারে না, এর থেকে আর বোঝার কোনো বাকি নাই যে সে ভারতকে, বাংলাদেশটাকে ভারতের কাছে বিলিয়ে দিতে চায়। যদি সে বাংলাদেশকে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হতো, সেখানেই সে লোকমা তুলতো, আপত্তি তুলতো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘোষণা আসবে, মুখ্যমন্ত্রীর ঘোষণা কেন দেওয়া হলো? কথা কি বোঝাতে পারছি আমি ভাই? কথাগুলো বলার কারণ কি, আমার আপনার মানুষের মানবিকতাও এইটাকেও আল্লাহ তাআলার জন্য দিতে হবে। আল্লাহ যেই দেশে আপনাকে জন্মগ্রহণ করিয়েছে, সেই দেশের সম্পদ হেফাজতের দায়িত্ব আপনার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদেরকে দেশপ্রেম শিক্ষা দিয়েছে। আজকে আল্লাহ তাআলা আমাকে বানালেন তার গোলামি করার জন্য। যুবক, তরতাজা যুবক, যাদের দেখলে চোখ জুড়িয়ে যায়, এরা জেনাটা এমন ভাবে বাস্তবায়ন করে চলে, বাস, লঞ্চ, ট্রাক, ট্রেন কোনো জায়গা মানে না, এক জায়গায় নিয়েই টিপাটিপি শুরু করে দেয়। পাশে কে বসে আছে এদিকে নজর নাই, এটা লজ্জা। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমি ছিলাম ঢাকাতে। আমাদের কুষ্টিয়ারি কোনো এক জায়গায় আমার পরিচিত একটা ছেলে, আপনার নারায়ণগঞ্জে আমার আত্মীয় আছে, তো ওখানে গেলাম আমি আমার ছোট বোনকে নিয়ে। তো ওইখানে কিছু নিদর্শনীয় স্থান আছে, সোনারগাঁও জাদুঘর, তার পানামা সিটি না কি যেন এটা আছে, তো ওখানে গেলাম। পানামা সিটি বলতে অনেক পুরাতন, 1300 সালের দিকে যারা এই দেশের রাজা ছিল আর কি, সম্ভবত ঈসা খা বা ইত্যাদি, এই শাসন আমলে কিছু নিদর্শন ওখানে আছে। তো ওখানে যেয়ে দেখি অত্যন্ত ভঙ্গুর বাড়ি ঘর, টিকিট লাগে 20 টাকা করে। আমি, আমার চাচতো বোন, বোন জামাই সবাই মিলে ওখানে গেলাম। তো একটা ছেলে দেখি লুকাই বেড়াচ্ছে। কেন? সাথে একটা মেয়ে আছে। যে কোনো ভাবেই হোক আমার সাথে আমার সশরীরে সাক্ষাৎ হয়ে গেছে। কি ব্যাপার হয় আপনি এখানে? বলছে ভাই এখানে আমি থাকি, পড়াশোনা করি ইত্যাদি। ঠিক আছে, চলে আসলাম। কিন্তু আমি যেটা দেখলাম সেটা কি বলার মতো ভাই? আজকে বিবাহিত কোনো ছেলে মেয়ে রাস্তাঘাটে বেহায়াপনা করে না। বিবাহিত কোনো পুরুষ মহিলা ছেলে মেয়ে বেহায়াপনা করতে, ব্যভিচার করতে রাস্তাঘাটে যায় না। আল্লাহ তাদের সম্পর্কটা হালাল করেছে। কিন্তু পার্কে, লঞ্চে, বাসে, ঘাটে, ট্রেনে, পার্কের আনাচে কানাচে যারা বেহায়াপনা করে, হয় তারা পরকিয়া করে, না হয় তারা অবৈধ সম্পর্ক করে চলে। এগুলা কারা করে? আপনারই তো ভাই বা আপনারই তো ছেলে মেয়ে। আপনি কষ্ট করে সারাটা দিন কষ্ট করে টাকা ইনকাম করে তাকে দিচ্ছেন, সে কার পেছনে দৌড়াচ্ছে, কার সাথে বন্ধুত্ব করে চলছে, আপনি বাবা 1 মিনিটও তার দিকে খোঁজ নিলেন না, আপনি আর উৎসাহ দিচ্ছেন। সিগারেটে আসক্ত, মাদকে আসক্ত আজকে আপনার ছেলে। এসএসসি পরীক্ষা দেয়, মাদকও টানে। মাদক টানার আবার কায়দা কি? নতুন একটা ওই যে প্লাস্টিকের কেমন যেন ওই যে লাইট আলো জ্বলে, এইগুলা বাহির হয়েছে, এইগুলা নিয়ে ওই ধোঁয়া বের হয় না, ওইগুলা নিয়ে ওরা টেনে বেড়ায়। এর ভেতরে মাদক নিয়ে চলছে। টাকা পাই কোথায়? আপনার পকেটের টাকা নিয়ে আপনার সন্তান জাহান্নামে যাচ্ছে। আপনি বাবা নামাজি হয়ে করবেন কি? আপনি তো আপনার সন্তানকে আগে জাহান্নামে দিলেন, এর কারণে আপনি নিজেও তো জাহান্নামে যাবেন। আপনার পকেটের টাকা আপনার সন্তান চলে, আপনার ছেলে মেয়ে চলে, আপনি বাবা হয়ে, মা হয়ে আপনার কি দায়িত্ব নাই আপনার সন্তান জেনা ব্যভিচার করে কিনা খোঁজ নেওয়ার জন্য? আপনার পরকিয়া কে করছে দেখার দায়িত্ব কি আপনার নাই? আপনি কি করে জেনার কাজে আপনি উৎসাহিত করছেন? নামাজ পড়ে পড়ে আর জিকির করে করে জান্নাত পাওয়ার কায়দা নাই। কিয়ামতের দিন যখন সন্তান জাহান্নামে যাবে, ওই সন্তান বলবে আল্লাহ তাআলা, আজকে আমি তো জাহান্নামে আসছি যেই পাপের কারণে। এই পাপ করতে তো আমার বাবা কোনোদিন আমাকে বাধা দিল না। আমার বাবা আজকে জান্নাতে যায়, আমি তার ছেলে মেয়ে হয়ে জাহান্নামে যাব কেন? কোনোদিন তো আমি, ছেলেরা বলবে মেয়েদের পেছনে ঘুরেছি, আমার বাবার পকেটের টাকা নিয়ে আমি মেয়েদের, আমার বান্ধবীদের পেছনে, গার্লফ্রেন্ডের পেছনে ঘুরেছি, তাদেরকে নিয়ে গেছি চিপাই চাপাই, আমার যৌনার্থ করেছি, আমি আমার জৈবিক চাহিদা মিটিয়েছি, ভালো লাগেনি আর একটা এনেছি। সম্মানিত উপস্থিতি, কথাগুলো মনে হয় খুব খারাপ লাগছে নাকি? একটু চোখটা মিলাবেন, বাইরে গেলে এমনও মানুষ আছে, নামাজি মানুষ, পাশে যদি কোনো ছেলে মেয়ে জিনা করে, তাদেরকে যদি বলা হয়
এখানে যান, বাধা দেন। কয় ও যে যা করছে করুক, ওর ভেতরে আমরা নাই। আপনি মিয়া কিসের নামাজি মুসলমান? আপনার তো ইমানই দুর্বল হয়ে গেছে। ফিউজ মার্কা ইমান নিয়ে জান্নাতে যাবেন কি করে? আপনি বোবা শয়তানের ভূমিকা দিলেন। আপনার সামনে অন্যায় হবে, জনাবে বিচার হবে, আপনি আপনার শক্তি দ্বারা যদি বাধা দিতে না পারেন, আপনার সাথে আর বোবা শয়তানের সাথে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, কথা বোঝা যাচ্ছে তো আমার? জি, মনোযোগ আছে? আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, ইমানদার মুমিন এরা আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, আর দুনিয়াটা মস্ত বড় এই জন্য পাঠান না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, সাবধান হয়ে যাও বান্দা বান্দি, জেনার কাছেও যাইও না। আর আজকে আমরা জেনা ব্যভিচারকে, জৈবিক চাহিদা, যৌন চাহিদাটাকে এতটাই সহজ করে নিয়েছি, এটা ডোন্ট কেয়ার, কিছুই মনে হয় না। কেউ যদি বলে কি ভাই তোমার ছেলেকে দেখলাম অমুক একটা মেয়ের সাথে অমুক হোটেল থেকে বেরোচ্ছে, কয় যে বাচ্চা কাচ্চা, কম বয়সের মানুষ, যুবক মানুষ, একটু একটু হতে পারে। আপনার ইমান আছে ভাই? হ্যাঁ, আপনার ওই প্যারালাইসিস মার্কা ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আপনার সামনে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার পাশে একটা ছেলে একটা মেয়ে দাঁড়াই গল্প করে, আপনার দায়িত্ব তাদের ডাক দিয়ে, বাপ এখানে কি করো তুই বল, মা তুমি এখানে আসছো কেন, কি করতে আসছো এখানে, বাড়ি কোথায়? সমাজে যদি এমন আইন হয়, ছেলে মেয়ে তারা অবৈধভাবে মেলামেশা করছে, সমাজের মানুষের উচিত তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেওয়া। এইরকম 2-4টা করলে ওই রকম ছেলে মেয়ের জেনা ব্যভিচার করার স্বাদ মিটে যাবে। সম্মানিত উপস্থিতি, বাপের টাকার, বাপের পকেটের টাকায় নিজের যৌন চাহিদা মেটাতে ভালোই লাগে। যার সাথে যৌন চাহিদা মেটানো হচ্ছে, ওই মানুষটাকে সারা জীবনের জন্য যেদিন ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, বাপটা যদি একটু তাকে আলাদা করে দেয়, তখন হারে হারে টের পাওয়া যাবে যে সামান্য আধা ঘন্টা সুখ কত মজা লাগে। আমি কি বুঝাতে পারছি ভাই? কথাগুলো শক্ত কথা বলার কারণ, আপনি বাইপাসের এই মোড় থেকে ওই মোড় যাবেন সন্ধ্যার পর থেকে, মাদকের জন্য ওরা অনেক মাদক সেবী, মাদক ব্যবসায়ী ওইখানে চলাচল করে। মানুষের একটু অনগোচর হলেই, যেখানে অনগোচর সেখানে অন্যায়। আপনার সামনে যদি জেনা ব্যভিচার করার জন্য কেউ যদি দাঁড়ায় যায়, কোনো ছেলে মেয়ে, আপনার সন্দেহ হচ্ছে হয়তো এরা স্বামী স্ত্রী নয়, সন্দেহ হচ্ছে, আপনি চুপ করে চলে আসতে পারেন না। একা যদি না পারেন, পাশ থেকে আরো 2-4 জন ডেকে নিয়ে যান, ডেকে নিয়ে তাদেরকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করান, তোমরা এখানে কেন আসছো, কি জন্য, তোমার কি হয় এটা? এই দায়িত্ব আপনার পালন করা দরকার নাই? যদি না করেন, আপনি যদি বলেন ও যা করে ওর হিসাব ও দিক, আপনি চলে আসলেন, মসজিদে এসে সেজদা দিয়ে পড়ে থাকলেও আল্লাহ জান্নাত দিতে ঠেকে গেছে আপনার। যে অন্যায় করে আর অন্যায় যে করতে সহায়তা করে, দুইজনই সমান অপরাধী। আপনার সামনে মাদকের ব্যবসা চলবে, আপনার সামনে সন্ত্রাসবাদ চলবে, আপনি চুপ করে সহ্য করে যাবেন, প্রতিবাদ করবেন না। ভাই, নামাজ পড়ে আর ওই মক্কায় যাই বসে থাকেও আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আমি আয়াতে কারিমাটা ভুলে গেলাম, যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার, তোমার সন্তান সন্ততি, তোমার প্রতিবেশী, এইগুলো সবই তোমার পরিবার। মুসলিম উম্মাহ প্রত্যেকেই তোমার পরিবার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আজকে আমি আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ছি, রোজা করছি, নিজেকে হেফাজত করছি, আর ঘরের ভেতরে আপনার ছেলে আর আপনার মেয়ে সে নিজেই জেনায় লিপ্ত, পতিতালয়ে চলে যাচ্ছে। আপনি বাবা, আপনি দাদা, আপনি চাচা একটুও মাথা নাড়াচ্ছেন না। আপনি যতই নামাজি হন, জান্নাত পাওয়ার আগে ওই সন্তানের কারণে আপনাকে আগে জাহান্নামে যেতে হবে। এটা তো মনে হয় আমার নিজের হাত বানোয়াটি কথা নাকি ভাই? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নার, ঈমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি যদি বাবা হয়ে, চাচা হয়ে, আপনি পরিবারের অভিভাবক হয়ে, আপনি সমাজের অভিভাবক হয়ে যদি নিজের সমাজ থেকে মাদককে মুক্ত করতে আপনার প্রচেষ্টা না চালান, সন্ত্রাসবাদ মুক্ত করতে প্রচেষ্টা না চালান, জেনা ব্যভিচার যদি রোধ করতে না পারেন, পরকীয়া যদি রোধ করতে না পারেন, আপনি কিসের অভিভাবক আর কিসের মুসলমান? আপনাকে তো মুনাফিকের কাতারে হয়ে জাহান্নামে যেতে হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক তো জাহান্নামে যাবেই, জাহান্নামের সবথেকে নিকৃষ্টতম স্থানে মুনাফিকের জায়গা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, যেই কথা থেকে এত দূর চলে আসলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত মায়া দিয়ে ও মানব সম্প্রদায় সৃষ্টি করলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আর তোমরা অকৃতজ্ঞ হয়ে গেলা। আমি তোমাদেরকে বাঁচানোর জন্য বাতাস আমার ক্ষমতায় রাখলাম, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে ক্ষমতা দিলাম না। দুনিয়ার মানুষের কাছে যদি আমি আলো, পানি, বাতাসের ক্ষমতা দিতাম, বিরোধী পক্ষ বলতে পৃথিবীতে কোনো পক্ষ থাকতো না, এক পক্ষের মানুষ থাকতো। কথা কি বোঝা যাচ্ছে তো ভাই? সম্মানিত উপস্থিতি, তোমাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বাতাসে অক্সিজেনের ব্যবস্থা করলেন, আলোর ব্যবস্থা করলেন, সূর্যের ব্যবস্থা করলেন, ফসল উৎপাদনের জন্য যা যা দরকার আল্লাহ নিজের ব্যবস্থা করলেন। আল্লাহ যদি না দেয়, দেখেন নাই 2 মাস আগে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেও বৃষ্টির আশা করা যায়নি। এখান থেকেও কি মাথায় আসে না আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা কতটা দূরে চলে গেছি? কিচ্ছু মনে করি নাই আমরা। আজকে আপনি রাজনীতি করে যাচ্ছেন নিজের ইচ্ছা মতো আল্লাহর জমিনে থেকে, আল্লাহর জমিনে নিজে ভাড়াটিয়া হয়ে থেকে আপনি সেই রিফিউজির মতো আচরণ, রিফিউজি হয়ে আছেন। জমিনের মালিকানা তো আল্লাহর, এখানে আমরা সবাই তো রিফিউজি নাকি, তাই না? অথচ আমি এখন আমার আইন বাস্তবায়ন করা শুরু করেছি। আল্লাহ দিলেন বাস্তবায়ন করার জন্য একটা সংবিধান, নাম কি ভাই? জোরে বলেন, সবাই বলে, আমার দিকে দেখান, এই কিতাবটার নাম কি? এটা খালি মসজিদে ইমামতির জন্য নাকি? হ্যাঁ, মসজিদে ইমামতিতেও এই কোরআন, রাষ্ট্রের ইমামতিতেও এই কোরআনের আইন, আর নবীর আদর্শ, এর বাইরে কোনো আদর্শ চলবে না। এইগুলা বুঝেও যেই সকল মুসলমানরা করবে না, আল্লাহ তাদের বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরেও অকৃতজ্ঞতার কারণ, এই অকৃতজ্ঞতার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ও বান্দাবান্দি জাহান্নামে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করে যাচ্ছে তাদের কথাটা আলাদা, তাদের জন্য রয়েছে এমন সব পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। আমার মনে হয় আপনারা কথা বোঝেন নাই। আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে কারিমায় বললেন ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান অর্জন করেছে, ওয়া আমিলুস সলিহা, ঈমান আনার পরে নেক কাজ করে যাচ্ছে, আল্লাহর হুকুম মেনে যাচ্ছে, আল্লাহর কোরআনের আইন মেনে যাচ্ছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের কথাটাই আলাদা। আমি আল্লাহ তাদের জন্য এমন সব পুরস্কার তৈরি করে রাখছি যেটা কোনোদিন শেষ হবার নয়। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, বলতে পারো এরপরেও কোন জিনিস তোমাকে শেষ বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করছে? ও বান্দা, এত কিছু দেব, এটা জানার পরেও তোমার কি হৃদয়ের ভেতর একটু কল্পনা যাচ্ছে না? তুমি কি একটু চিন্তা করতে পারছো না রে বান্দা বান্দি, কোন জিনিসটা তোমাকে ওই শেষ বিচারের দিন, যেটা আমি আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করব, এই বিশ্বাস থেকে দূরে রাখছে? কোন জিনিসটা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ তাআলা কি সব বিচারকের তুলনায় শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ কি সব বিচারকের থেকে শ্রেষ্ঠ বিচারক কি নই? কথা বলেন, সন্দেহ আছে? দুনিয়ার বিচারককে
এইটা ওইটা বুঝাই দিতে পারেন। আল্লাহ বলছে আমি দুনিয়ার কোনো বিচারকের বিচার নিব না, আমি আল্লাহ বিচারকের বিচার নেওয়ার জন্য তোমার এক একটা মানুষের জন্য রেখে দিয়েছি নিযুক্ত ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান বামে দুইটা ফেরেশতা দিয়েছি, তারা তোমার ভালো কাজের হিসাব রাখে, খারাপ কাজেরও হিসাব রাখে। ফেরেশতাও দরকার নাই রে বান্দা বান্দি, তোকে সৃষ্টি করছে আমি আল্লাহ, তোর হৃদয়ে কি কল্পনা হয় ফেরেশতাও জানে না, আমি আল্লাহ সব খবর রাখি। সুবহানাল্লাহ, একটু আস্তে করিব। তাহলে খবর আল্লাহর কাছে আছে তো। এরপরও সাক্ষী হিসাবে কাদেরকে রাখছে? কিরামান কাতিবিন। এরপরেও আরো সাক্ষী আছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার দুইটা হাত আমি আল্লাহ তাআলার সাক্ষী, দুইটা পা তোমার শরীরে আমি আল্লাহর কাছে সাক্ষী কিন্তু দেবে, তোমার চোখ আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে, কান কিন্তু সাক্ষী দেবে। হুশ করে দুনিয়াতে চইল, এইগুলা শোনার পরেও আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক মনে হয় না? মনে হইলে কোনোদিন তো দুনিয়াতে বেঁচে থাকতে আমি আল্লাহ যেই কাজ অসন্তুষ্ট হই এই কাজ তুমি বান্দা করা উচিত ছিল না। অতএব আলোচনার শিক্ষা, যে আল্লাহ আমার দায়িত্ব নিয়েছেন, আমাদের দায়িত্ব নিয়েছেন, আমরা এমন কোন কাজ করব না, এমন কোন মতে চলবো না যেই কাজ করলে, যেই মতে চললে আমার আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়। করা যাবে কি ভাই? আল্লাহ তাআলা সকল প্রকার অনাচার পাপাচার থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নাই, এই ভাগে প্রত্যেকে সামনের কাতার পূরণ করে দাঁড়িয়ে যাবেন, নিচতলা ভরবে, তারপরে দুই তলা, তারপর